প্রিয় শিক্ষার্থী, অনলাইন আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অধ্যায় আইপি অ্যাড্রেস পার্টটি দেখব। তো বন্ধুরা, শুরুতে আমরা দেখি এই পার্ট থেকে আমরা কি কি শিখতে পারবো। এই পার্ট থেকে আমরা শিখতে পারবো যে আইপি অ্যাড্রেস কি এবং আইপি অ্যাড্রেসের বিভিন্ন প্রকারভেদ। তো চলো আমরা শুরুতেই দেখি যে আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, অর্থাৎ ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তথ্য আদান প্রদানের জন্য আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ আইপি অ্যাড্রেসের সাহায্যে নেটওয়ার্কভুক্ত লক্ষ লক্ষ কম্পিউটার পৃথকভাবে শনাক্ত করা সম্ভব হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক বক্সটি অর্থাৎ 192.168.0.4 এটা যদি একটা আইপি অ্যাড্রেস হয়, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়, এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে বিভিন্ন ধরনের আইপি অর্থাৎ অ্যাভেলেবেল আইপি যেগুলো থাকবে সেগুলো আমরা বিভিন্ন ধরনের পিসিকে অ্যাসাইন করে অর্থাৎ ভাগ করে দিতে পারবো। যেমন পিসি এর জন্য একটা আইপি অ্যাড্রেস, পিসি সির জন্য, ডির জন্য, সিমিলারভাবে আমরা বিভিন্ন ধরনের পিসিকে আমরা এইভাবে ভাগ করে দিতে পারবো। সেটা আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে অ্যাভেলেবেল থাকতে হবে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, 192.168.0.1 পিসি এর যদি একটি আইপি অ্যাড্রেস হয় এবং 192.168.0 পিসি কম্পিউটার যদি পিসি 2 কে যদি এই আইপি অ্যাড্রেস দুটি আমরা অ্যাসাইন করি বা ভাগ করে দিই, তাহলে আমরা কিভাবে দেব? যেমন চিত্র আমরা দেখতে পাচ্ছি যে 192.168.0.1 আর 192.168.0.2 এই দুইটা আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করব পিসি এ এবং পিসি বি কে। এখন এই আইএসপি প্রোভাইডারের কাছে এই অ্যাভেলেবল আইপি দুইটা থাকতে হবে তাদের কাছে অ্যাভেলেবল, এবং এই আইএসপি প্রোভাইডারের থেকে অ্যাভেলেবল আইপি দুইটা আমরা পিসি এ কে একটা দিব, পিসি বি কে একটা দিব। এইভাবে আমরা অ্যাভেলেবল আইপি থেকে বিভিন্ন কম্পিউটার বা প্রোভাইডারকে এভাবে ভাগ করে দিতে পারবো। এবার আমরা দেখি যে আইপি অ্যাড্রেসের ভার্সনগুলো। আইপি অ্যাড্রেসে সাধারণত দুটি ভার্সন রয়েছে, একটি হলো আইপি অ্যাড্রেস 4 ভার্সন আর একটা হলো আইপি অ্যাড্রেস 6 ভার্সন। এবার জানি আমরা আইপি ভার্সন 4 কি। আইপি 4 সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 32টি বিটের প্রয়োজন হয়। এই 32টি বিট 4টি অক্টেটে ভাগ করা হয়েছে, আর এই প্রতিটি অক্টেটকে ডট দ্বারা পৃথক করা হয়। এবার দেখি আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 অ্যাড্রেস 128 বিটের হয়ে থাকে। এই ভার্সনে 8টি ভাগ থাকে এবং প্রতিটি ভাগ 16টি বিটের হয়ে থাকে। আইপি 6 এর অ্যাড্রেস সাধারণত হেক্সাডেসিমেল এর ফরম্যাটে লেখা হয়। এবার আমরা দেখি যে আইপি অ্যাড্রেস লেখার নিয়মাবলী। নেটওয়ার্কের শ্রেণীভেদে আইপি অ্যাড্রেসের প্রথম থেকে 3টি অক্টেট পর্যন্ত নেটওয়ার্ক আইডি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং বাকি অক্টেট হোস্ট আইডি প্রকাশ করে। নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসের সংখ্যার উপর ভিত্তি করে আইপি অ্যাড্রেসকে শ্রেণীভাগ করা হয়, যেমন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই আইপি অ্যাড্রেস। এবার আমরা দেখে আসি বিভিন্ন রকম আইপি অ্যাড্রেস। বর্তমানে ইন্টারনেটের প্রোটোকল ভার্সন IPv4 চালু রয়েছে। যেমন একটা চিত্রে আমরা দেখতেছি এখানে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আইপি অ্যাড্রেস। এবার এই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আইপি অ্যাড্রেসের বর্ণনাগুলো আমরা দেখি উদাহরণ সহকারে। তো শুরুতে আমরা দেখি যে ক্লাস এ আইপি অ্যাড্রেস। ক্লাস এ আইপি অ্যাড্রেসের প্রথম একটি অক্টেট অর্থাৎ প্রথম 8টি বিট নেটওয়ার্ক আইডি এবং পরের 3টি অক্টেট হলো হোস্ট আইডি। যেটা আমরা দেখতে পাচ্ছি যে
প্রথম যে 8টি বিট থাকে সেটা হলো নেটওয়ার্ক আইডি এবং পরের যে 24টা বিট সেটা হলো হোস্ট আইডি। যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্লাস এর আইপি অ্যাড্রেস। এখানে আমরা প্রথম যে 8টা বিট আছে সেটা হলো নেটওয়ার্ক আইডি, আমরা জানি অলরেডি, এবং পরে যে 8টা বিট 8 করে 3 8 24টা হলো হোস্ট আইডি। আর এই প্রথম অক্টেটের যে ডেসিমাল বাইনারি যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যদি আমরা ডেসিমালে নিয়ে আসি তাহলে আমার ক্লাস এর আইপি অ্যাড্রেসটি দাঁড়াচ্ছে 127.168.11.0। এটা হলো ক্লাস এর আইপি অ্যাড্রেস। এবার আমরা দেখি ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। ক্লাস বির ক্ষেত্রে প্রথম দুটি অক্টেট অর্থাৎ 16টি যে বিট থাকে এই 16টি বিট হলো নেটওয়ার্ক আইডি এবং পরবর্তী যে 16টি বিট থাকে সেই 16টি বিট হলো হোস্ট আইডি। এটা হলো ক্লাস বির জন্য। চিত্রে আমরা একটা ক্লাস বি এর উদাহরণ দেখি। প্রথম যে 16টি বিট সেটা হলো নেটওয়ার্ক আইডি এবং পরবর্তী যে 16টা বিট সেটা হলো হোস্ট আইডি। এই বাইনারি সংখ্যাকে যদি আমরা ডেসিমালে নিয়ে আসি তাহলে আমার ক্লাস বি এর আইপি অ্যাড্রেস দাঁড়াচ্ছে 128.168.11.0। এটা হলো ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। এবার আমরা একটি ক্লাস সি আইপি অ্যাড্রেসের উদাহরণ দেখি। ক্লাস সি এর আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথম যে 3টি অক্টেট থাকে সেই প্রথম 3টি অক্টেট অর্থাৎ 24 বিট হলো নেটওয়ার্ক আইডি আর পরবর্তী যে 8টি বিট থাকে সেই 8টি বিট হলো হোস্ট আইডি। এবার আমরা একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেসের উদাহরণ দেখি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লাস সি এর আইপি প্রথম যে 24টি বিট রয়েছে সেগুলো হলো নেটওয়ার্ক আইডি এবং পরবর্তী যে 8টা বিট রয়েছে সেগুলো হোস্ট আইডি। এই বিট বাইনারি বিটগুলো যদি আমরা ডেসিমালে নিয়ে আসি তাহলে আমাকে ক্লাস সি এর আইপি অ্যাড্রেসটি দাঁড়াচ্ছে 192.168.11.0 যা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। এই লেসনটা এই পর্যন্ত আজকে। পরবর্তী পার্টে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে পার্টি দেখার জন্য। পরবর্তী পার্ট দেখুন সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ।